একাদশ শ্রেণী 2024-25 শিক্ষাবর্ষের চতুর্থ পর্যায়ে ভর্তির সর্বশেষ পর্যায়ে নির্বাচন নিশ্চয়ন সমাপ্ত হয়েছে। কলেজ ভর্তি সময়সীমা 28/9/2025 রবিবার থেকে 29/9/2025 সোমবার পর্যন্ত। এখন অনেকের প্রশ্ন হচ্ছে 28 তারিখ এবং 29 তারিখ পূজার বন্ধ, তো তখন আমরা কিভাবে ভর্তি হব? কলেজ তো বন্ধ থাকবে। এটি সমাধান এই ভিডিওতে তোমরা পেয়ে যাবে। 28 তারিখ 29 তারিখ পূজার বন্ধ, সেটা আমরাও জানি। তবে শুধু এই বছর না, গত বছর অথবা তার আগে এবং পিছনে যত বছরগুলো আমরা দেখছি, তখন যদি কোনো এরকম অফিসিয়ালভাবে কোনো নোটিশ থাকতো যে এই তারিখে এই কাজটা করতে হবে বা এটি লাস্ট ডেট, তখন যদি শুক্রবার হয়ে যেত, তাহলেও কিন্তু আমাদের কলেজটি শুক্রবারও খোলা থাকতো। তোমরা হয়তো বা জানো না যে এরকম খোলা থাকে, কারণ শুক্রবারও কিন্তু কলেজ খোলা থাকে। অনেক সময় দেখা যায় শুধু যে ডিপার্টমেন্টের কাজটি থাকে, শুধু সেই ডিপার্টমেন্টটি খোলা থাকবে। ঠিক আছে, তো এখন কিন্তু এখানে আমাদের বলছে কলেজ ভর্তি 28/9/2025 রবিবার থেকে 29/9/2025 সোমবার পর্যন্ত। তার মানে আমাদের যদি পূজার এখানে বন্ধ থাকে, তাহলে দেখবে তোমাদের যে ভর্তি হওয়ার যে সেকশনটি আছে, যে ক্লাসটি আছে, সেটি দেখবে খোলা আছে, ভর্তি হওয়ার সেকশনটি। সবার কিন্তু এখানে বন্ধ থাকে না। পূজার বন্ধ হলো, সরকারি বন্ধ হলো, তারা কিন্তু একটি নির্দিষ্ট টাইম দেবে যে এই টাইমের ভিতরে যাইয়া, যেমন দুপুর 1টা বা দুপুর 3টা অথবা 4টা এর ভিতরে কলেজে যাইয়া তোমাদের ভর্তি হতে হবে। মানে প্রতিদিন এরকম খোলা থাকবে। যদি প্রতিদিন এরকম বন্ধ থাকে, তাহলে দেখবে তোমাদের এরকম কলেজে যাইয়া ভর্তি হতে পারবে। তো আমাদের যদি 28-29 তারিখ বন্ধ থাকে, তাহলে কোনো সমস্যা নাই, আমরা কলেজে যাই কিন্তু ভর্তি হতে পারবো। এবং এইবার কিন্তু ম্যানুয়াল ভাবে কোনো ভর্তি হওয়ার সুযোগ নাই। তবে এবার যারা চতুর্থ পর্যায়ে চান্স পাওনি, তোমরা কি তোমাদের ইএলএস হবে? তো তোমরা যদি এভাবে ভর্তি হতে চাও, তাহলে ইএলএস হবে। তবে তোমাদের ভর্তি হওয়ার আরেকটি সুযোগ আছে। সুযোগ বলতে পঞ্চম পর্যায়ে যে ভর্তি দিবে তেমনটা না। সুযোগ হচ্ছে তোমার কিছু কলেজে সিট খালি থাকে, সেখানে দেখতে পারো যোগাযোগ করে, অথবা তোমার মনে করো ওই যে কারিগরি শিক্ষা বোর্ড আছে, আরো ইত্যাদি ইত্যাদি অনেকগুলো শিক্ষা বোর্ড আছে, সেখানে যদি তোমরা যোগাযোগ করো, সেখানে তোমরা ভর্তি হতে পারো। ঠিক আছে, সেখানে আবেদন প্রয়োজন হয় না। তো সেই বিষয়ে আমি ভিডিও দেবো, এটার পরে দেখি ভিডিও দেওয়া যায় কিনা। এবং এটার পরে আরেকটি ভিডিও দেবো, সেটা হচ্ছে তোমাদের শিক্ষা সহায়তা দিচ্ছে 8,000 টাকা করে শিক্ষা সহায়তা দিচ্ছে। আমি আগে ভিডিওতে বলছি কিন্তু যে আমি ফর্মটি কলেজে পাঠিয়ে দিয়েছি, তো ফর্মটি আমার কাছে চলে আসছে। তো এখন আমি আবেদন করব, আবেদন করে ভিডিও করে তোমাদেরকে আবার দেব। তোমরা নিজেরা কিন্তু আবেদন করতে পারবে, মোবাইল দিয়ে আবেদন করতে পারবে, তো সেটি দেখতে পারবে। তো এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। সেই ভিডিওটি পাওয়ার জন্য প্রত্যেকে কিন্তু 8,000 টাকা করে পাবে, যে শিক্ষা সহায়তা আছে এই শিক্ষা সহায়তাটি। ঠিক আছে, এখন কিন্তু বর্তমানে আবেদনটি চলতেছে। তো আমি আবেদন করব আজকে কি আগামীকাল, তো তারপরে তোমাদেরকে জানাই দেবো ভিডিওর মাধ্যমে কিভাবে তোমরা আবেদন করবে। ভর্তি নিয়ে যদি আরো কোনো প্রশ্ন থাকে, তাহলে তুমি জানাইতে পারো। 28-29 তারিখ ও যদি পুজোর বন্ধ থাকে, তাহলে কোনো সমস্যা নেই, তোমরা কলেজে যাইয়া তারপর ভর্তি হতে পারবে। কারণ কলেজে এই যে সেকশনটি আছে, এটি কিন্তু খোলা থাকবে। ঠিক আছে, যে ভর্তি হওয়ার সেকশনটি, সেটি খোলা থাকবে। সরকারি বন্ধ হলো, সেই অপশনটি খোলা থাকবে, কারণ এটি অফিসিয়াল ভাবে কিন্তু তারা 28-29 তারিখে মানে ভর্তি হওয়ার সুযোগটি দিছে। তো টেনশন করার কিছু নেই, তো তোমরা কলেজে যায় ভর্তি হতে পারবে। আশা করি তোমাদের প্রশ্নের উত্তরটি তোমরা পাইছো। আর কোনো কিছু জানার প্রয়োজন হলে অবশ্যই কমেন্টে জানাবে। আমাদের আরেকটি চ্যানেল আছে, টেকনিক্যাল সাপোর্ট আরমান। এটি যদি সাবস্ক্রাইব না করো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। টেকনিক্যাল সাপোর্ট আরমান আমার চ্যানেলে চলে যাও, এবং এখানে হোম পেজে তোমরা পেয়ে যাবে, সেটি পিন করা আছে, অথবা ইউটিউবে সার্চ দাও টেকনিক্যাল সাপোর্ট আরমান লিখে, তাহলে কিন্তু পেয়ে যাবে। আশা করি আমার দুইটি চ্যানেলে তোমরা সাবস্ক্রাইব করবে। ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। কোনো বিষয় জানার প্রয়োজন হলে অবশ্যই কমেন্টে জানাবেন।